আমার এক ঘনিষ্ঠ মানুষ আপনার ক্রোকারিজের ব্যবসা করে। ক্রোকারিজ বুঝিনি কিটা? বালতি বুলতি, হ্যাঁ হ্যাঁ, কাচের জিনিস এবং প্লাস্টিক এগুলোর ব্যবসা করে সে, ক্রোকারিজের মাল। তো একদিন আমারে বলতে, আমার খুব মহব্বত করে, তো বলতেছে হুজুর ব্যবসাটা আর করতাম না, ছেড়ে দেব ব্যবসা। কি লেগে? আগের মতো বেচা কিনা নাই, হ্যাঁ আরো দুই চারটা দোয়ান হইয়া গেছে, অন আর আগের মতো চলে না মাল, এটা ছেড়ে দেব ব্যবসা। তা আমি বললাম আমি একটা বুদ্ধি দিই, বেচা কিনা মানে কামাই কম এই তো না, কহ আগের চাইতে কামাই কমে গেছে, ছেড়ে দেব। আমি বললাম আমি কামাইয়ের একটা বুদ্ধি দিই, দেন পরে আমি এরকম আমার পকেট থেকে তসবি বাইর করে ওটা রাতে দিছি, দিয়ে বললাম শোনেন, আগামীকাল থেকে প্রতিদিন আপনি ঠিক টাইমে দোকান খুলবেন, বন্ধ করবেন ঠিক টাইমে, আর একটা শুধু কাম করবেন, যদি কাস্টমার আসে মাল বেচবেন, যদি কাস্টমার না থাকে ক্যাশে বৈশা এই তসবি পড়বেন, আল্লাহকে ডাকবেন, খোদার কসম সারাক্ষণ কামাই হবে, হয় দুনিয়া কামাই নয় আখিরাত কামাই। ঠিক কিনা বলেন? কামাই বন্ধ হবে না, কথা বলেন না? জিকির করলে কি কামাই? আখিরাত কামাই। বালতি বেচলে কি কামাই? অসুবিধা কি? কথা বলেন না? কামাই বন্ধ তো কামাই করে। দস্ত বকার দিল বয়ার, বুজুর্গরা বলে হাত তো কাজেই রাখো, দিল আল্লাহ পাকের সাথে রাখো। দিলের কাম কি? দিলে দিয়ে তো আর কাফার বাস করো না, কি বলে? দিলে দিয়ে তো আর তুমি স্বর্ণ মাইপা দাও না, হাত দিয়ে না মাপা। কই আব্দুল হান্নান ভাই কই? হাতে কি রাখে? তাসবিহ রাখো, আল্লাহকে ডাকে, দিলের মধ্যে মাওলাকে রাখে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি নামাজ, জিকির, যাকাত, আখিরাত চার জিনিস যদি ভুলে না যায়, স্মরণ রাখে, তো সে মানুষ। তার ব্যবসাও ক্ষতি হবে না, তার উপার্জনও ক্ষতি হবে না, তার কামাই রোজগারির কিছুই ক্ষতি হবে না। বলেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? একটা তসবিহ কিনে নেন, কিনে সব সময় পড়েন, সব সময় পড়েন। তসবিহ হাতে নিলে যুবক ভাই যদি কেউ বলে বাহ 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 তসবিহ লইয়া লাইছো, কিও আপনারে চিনি না, তোমারে চিনি না, সিটারের হদ্দার, অনেক করে দরবেশির ভাব লইয়া লাইছো, ঠিক না? বলেন, বলবে কিনা? দরবেশি লইয়া লাইছো, বুজুর্গির ভাব ধরে লাইছো। এক বুজুর্গ বলছিলেন, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহ, যে হে যুবক, যদি একটা তসবিহ নেওয়ার কারণে লোকে তোমাকে দরবেশ বলে, যে দরবেশ হয়ে গেছো, তাইলে তুমি ভাবো যদি নিয়মিত পড়ো আর আল্লাহকে রাজি করে ফেলো, তো মানুষ তোমাকে কি পরিমাণ আল্লাহওয়ালা বলে। তসবিহ নিতেই যদি দরবেশ বলে ফেলে, পরের কইবটা কি? সুবহানাল্লাহ। তা তুমি দুই নম্বরে তিনি বললেন যে যদি তোমাকে তসবিহ নিলে কেউ দরবেশ বলে, বুজুর্গ হয়ে গেছো, দরবেশ হয়ে গেছো, তুমি বলো তোমাকে যে শব্দ বলছে এটা কি খারাপ কিছু বলছে? তো অসুবিধা কোথায়? তুমি কি চাও তোমাকে দেখতেই কে বলুক কি সুরের মতো দি লাগে? কথা বলেন না কেন? তোমারে আরে কিরে তোরদের দেখতে গাঞ্জা খোরের মতো, ফুটটা খোরের মতো লাগে, বাবা খোর, ডাইল খোর, দাদা খোর, জেডা খোর, চাচা খোর, কাকু খোর, বাবা খোরের মতো দি লাগে তোরে, এটা বললে কি খুব ভালো লাগতো তখন? তাই না? তোমাকে দেখে বলতেছে তোমাকে আল্লাহওয়ালার মতো লাগে, দরবেশের মতো লাগে, তো ভালোই তো, ভালোই তো। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই এই নিয়ত করি যে আল্লাহ তাআলার জিকির, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে হিসাব করে যাকাত এবং আখিরাতের ফিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, যদি এই চারটা ঠিক রাখো, আমার জিকির, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে হিসাব করে যাকাত আর আখিরাত, আল্লাহ বলে তোমার প্রত্যেকটা আমলের মধ্যে আমি আল্লাহ নিজে উত্তম বিনিময় দান করব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলে
বিনিময় তো বলে প্রাপ্য, মানে আমি এর বিনিময়ে যা পাইতাম এটা দেওয়া। মনে করেন আমি আপনারে 4000 টাকা দিলাম, বিনিময়ে আপনি আমার এই মোবাইলটা দিচ্ছেন, এটা তো হলো স্বাভাবিক হিসাব। আমার টাকা আপনি আমার বিনিময় দিচ্ছেন আমারে, আমার প্রাপ্য মোবাইলটা। আল্লাহ তাআলা বলেন তোমার জিকির, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার আখিরাতের ভয়, এগুলোর বিনিময় আমি আল্লাহ তোমাকে দেব। কিন্তু সাথে সাথে শুনে নাও, বিনিময় দেব শুধু তোমার প্রাপ্য না, ওয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ বিনিময়ের চাইতেও বেশি আমার থেকে বাড়িয়েই দেব। বাড়াতে থাক, বাড়াতে থাক। পাইলা হইলে যেত একটা সেজদা দিয়ে তুমি পাইতা 70টা সেজদার সওয়াব। মনে করো আল্লাহ তাআলা বলে এটা তো দেবই, সাথে এবার আমি আমার ইচ্ছা মতো তোমার সেজদার নেকি বাড়াবই বাড়াবো, বাড়াবই বাড়াবো, বাড়াবই বাড়াবো। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব যদি এবার আল্লাহকে বলেন, আল্লাহ আচ্ছা বলেন তো আপনি বাড়াবেন কতক্ষণ, তিনি বলবেন আমি আছি যতক্ষণ। যদি বলেন আপনি আছেন কতক্ষণ, তিনি বলবেন আমি আছি সারাক্ষণ। তাইলে তোমার নেকি বাড়বেও সারাক্ষণ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, তো এটা তো কইলাম আখিরাতের দিক দিয়ে, হে দিক দিয়া মানে নেকি দেব এবং বাড়াইও দেব। তো আপনি যদি বলেন আল্লাহ এদিক দিয়ে কিছু দিতেন না, দুনিয়া দুনিয়া এদিক দিয়া আপনার জিকির, নামাজ, যাকাত, আখিরাতের ভয় ওই দিক দিয়ে না দিবেন বুঝে, এদিক দিয়া। আল্লাহ বলে শোনো, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে দুনিয়ার রিজিকও দেব হিসাব ছাড়া। এদিক দিয়েও দেব, এদিক দিয়ে হিসাব ছাড়া দেব, বরকতে বরকতে ভরে দেব। বরকত লাভ না, বরকত। লাভ আর বরকত দুই অর্থ। লাভ মানেও বৃদ্ধি, বরকত মানেও বৃদ্ধি, কিন্তু তফাৎ আছে। লাভ মানে টাকার পাশে টাকা বাড়ে, 1 লাখ 10 লাখ, 10 লাখ 100 লাখ, 1 কোটি 10 কোটি, 10 কোটি 100 কোটি। আরেকটা হইল বরকত, হইল আল্লাহ হালাল যা দিয়েছে তার দ্বারাই যাবতীয় জরুরত প্রয়োজন পূরণ হওয়া। ইনকাম তো 90,000, কিস্তি চলে 4টা, ইনকাম 65,000। এক বেড়া আমারে কইছে, আমি নিজে জিগাইছি, মাসে ইনকাম ওনার দোকানে 65,000 টাকার কম না, মাসে 60-65 কইছে আমারে নরসিংদী। আমি রাত্রে 1:30-2টা বাজে ওনারে জিগাইছি, কইলাম কাকু কত থাকে? 60-65 মাসে। কিস্তি করা? হুজুর এডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম না শরম দিলাম না, এমনি জিঙ্গেলাম আরে। কোন কয় 60টা কিস্তি, কিটা করুন পারি তো না, পারে না। 65,000 টাকা দিয়ে এক চা দোকানদার জিন্দগি চালাইতে পারে না, 4টা কিস্তি নিতে হয়। 6,000 টাকার ইমাম, তাইলে কয়টা কিস্তি নেওয়া উচিত বলে? 10,000 টাকার ইমাম, তাহলে কয়টা কিস্তি নেওয়া উচিত বলে? বিবি বাচ্চা সংসার চালাইতে, অথচ খোদার 30 দিন আল্লাহ তাআলার দয়ার উপরে ভরসা করে উপার্জন দিয়ে হালাল ভাবে জিন্দেগি ঠিকই পার করে দিচ্ছে। এটা বরকত। এটা কি ভাই? শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা নাফরমান, আমার কথাটা শুনলো না, আমার কথা গুরুত্ব দিল না, আল্লাহ তাআলা বলেন আমালুহুম কাসারাবিম বিকিয়া। এটা আমরা বুঝাইতে হইব আগে। সেটা হলো ওই যে ফিজ রাস্তায় যখন রোদ পড়ে, ভীষণ রোদ, প্রখর রৌদ্র, তো ওই যে ফিজ করা যে রাস্তা আমাদের, দেখবেন দূরের থেকে তাকাইলে অনেক দূরে দেখা যায় পানি থই থই করতেছে, ঠিক কিনা বলেন না? কিন্তু তৃষ্ণার্ত ব্যক্তি পানির তৃষ্ণায় সে যদি দৌড়াইয়া ওইখানে যায়, ওই যে পানি থই থই করছে, গিয়া দেখবে এটা মরিচিকা, এটা ধোঁকা, ঠিক কিনা বলেন না? এখানে কি নাই? পানি নাই। আল্লাহ তাআলা এই কথাটা কইছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা নাফরমান, জিকির নাই, নামাজ নাই, যাকাত নাই, আখিরাত নাই, আমাকে ভুলে গেছে, আল্লাহ বলেন আমালুহুম
কাসারাবিম বিকিআ, তাদের সমস্ত প্রচেষ্টা, কর্মকাণ্ড কার্যাবলী কাসারাবিম বিকিআ, ধুধু মরুভূমি, শূন্য মরুভূমিতে মরীচিকার মতো ইয়াহসাবুহু যামআনু মাআন, যেটাকে তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে পানি, কিন্তু হাত্তা ইদা জাআহু, যখন পানির আশায় দৌড়াইয়া সেখানে যায়, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পায় না। আর কেমনে কইতো, কি বাংলারই কইতো, কথা কয় না। আর কেমনে কইতো আল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, গিয়ে দেখে তৃষ্ণার্ত ব্যক্তি, মরীচিকা আর কোনো পানি নাই, কিন্তু ঠিকই সেখানে আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহ তাআলা তার হিসাব পুরা করে দেয়, অর্থাৎ দুনিয়া থেকে মৃত্যু দিয়ে বিদায় দিয়ে দেয়। যা, তোর নেতা আছে, তোর টাকা আছে, তোর বিল্ডিং আছে, তোর ক্ষমতা আছে, তোর ব্যাংকে ব্যালেন্স আছে, তোর গাড়ি আছে, তুই মনে করছো সব আছে, তোরে নিবে কে? আল্লাহ বলে ধোকা, মরীচিকা, গিয়া দেখবা কিচ্ছু নাই, আসি শুধু আমি আল্লাহ, আমি হিসাব মিলাই নিব। আছে কে? শুধু আমি আছি, আর কেউ নেই। ওই সব ধোকা, থো বেড়াই দিবে না, তা তুই ওই মানুষের বাদ জায়গা, কবরে জায়গা। ফাওয়াফাহু হিসাবাহু আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত কঠিনভাবে দ্রুত গতিতে হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন, আমাকে কেউ হারাইতে পারে না, আমাকে কেউ দুর্বল করতে পারে না, আমি আমার বিজয়ী। কাজেই তুমি যত নাফরমানি করো না কেন, তুমি মনে করছো সব আছে তোমার, না, গিয়া দেখবা কাছে, তুমি তো মনে করছো অনেক পানি থই থই করছে, কিন্তু গিয়া দেখবা পানি নাই। ঠিক তুমি যখন মালাকুল মউত আজরাইল আসবে, তখন তুমি দেখবা কিছুই নেই। 4.5 কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি ঢাকাতে বানাইছে, 4.5 কোটি টাকা বাড়ি, অর্থাৎ একতলা ভবনটাই এটা ডুপ্লেক্স কিভাবে ডাবল সুন্দর করে বানাইছে, 4.5 কোটি টাকা খরচ করছে ভদ্রলোক। আমারে তার পরিচিত ঘনিষ্ঠজন বলল, কিছুদিন আগে মৃত্যুবরণ করছে, আমিও চিনি ওনারে। মারা যাওয়ার পর তার সন্তানরা লাশটা, ওই রাত্রটা পরের দিন জানাজা হইছে, লাশটা রাত্রিবেলা বাড়িতে আনে নাই, বরঞ্চ হাসপাতালের মধ্যেই হিমাগারে রেখে দিছে। ওইখান থেকে লাশটা নিয়া তারপরে গ্রামের বাড়িতে নিয়ে জানাজা পড়াইয়া দাফন করে দিছে। আর একটা রাত তারে 4.5 কোটি টাকার বাড়িতে বসতে দেয় নাই, রাত কাটাইতে দেয় নাই। সন্তান লাথি দিছে, সন্তান যা বোকা, করলি কি বেটা, করলি কি? অতএব ফিকির করে, আল্লাহকে ডাকে, আখিরাতের ফিকির করে, কম আগে নিজের সামান তৈরি করে। স্ত্রী ঠিক আছে, দরকার, ছেলে দরকার, মেয়েও দরকার, ঘরও দরকার, বাজারও দরকার, বিল্ডিংও দরকার, ফার্নিচারও দরকার, আসবাবপত্র দরকার। তার চাইতে আগে আমার বাঁচা দরকার। কথা বলেন না? আমার বাঁচা দরকার। আমি মইরা, আমি পিঠা খাইয়া তোমার মুখে হাসি ফুটাবো, হ্যাঁ, আমি হারামের রোজগার করে তোমার মুখে হাসি ফুটাবো, আর তুমি বয়ে বয়ে মোবাইল টিপবা সারা রাত। এত বেকুব আমি না, এত বেকুব আমি না। ইমানদার এত বোকা হয় না, এত বেকুব হয় না ইমানদার। আমার আখিরাত ফিকির করা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করে। যুবক ভাইকে সাথে নিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।